আনাদার ডে অফ মাই লাইফ। আজকে ব্লগটা অনেক দেরি করে স্টার্ট করছি কারণ স্কুল থেকে এসে আজকে ডিমের ঝোল করেছি। ভীষণ খিদে পাচ্ছে, আমি জানি না কেন, গরমের জন্য নাকি একটু পর পর খিদে পাচ্ছে। খেয়েছি, আমি টিফিন খেয়েছি স্কুলে, ওরা এনেছিল, আমিও নিয়ে গেছিলাম। আজকে মুড়ি চানাচুর নিয়ে গেছিলাম স্কুলে, তো খেয়েছি। বাট তবু না, মানে সে খিদে মিটছে না। এসে ফাটাফাট করে রান্না করলাম, রান্না করে এখন একটু শান্তিতে খাবো। তো আজকে খালি আমি ডিমের ঝোল রান্না করেছি, ভাত কালকের ছিল, আলু সিদ্ধ ছিল, আর এটা পাট শাক। পাট শাকটা হচ্ছে অলি পাঠিয়েছে, মানে অলির মা পাঠিয়েছে আমার জন্য। আর হচ্ছে আমি এখানে বেশ লাল লাল করে ডিমের ঝোল করেছি, দুটো ডিম করেছি, ইদার রাত্রে খাবো আর কালকে খাবো। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপর একটু পড়তে বসতে হবে, খুব খিদে পেয়েছে। এই পড়িয়ে আসলাম, ওই লাঞ্চ করার পর একটু রেস্ট করে চলে গেছিলাম পড়াতে। পড়িয়ে এসে একটু বাজারে গেছিলাম, অনেক কিছু বাজার করেছি আজকে। ফার্স্ট অফ অল মা এসেছিল আজকে চাকদাতে, মানে চাকদা বাজারে। আমার সাথে দেখা হয়নি, বাড়িতে আসেনি, জাস্ট একটা কাজের জন্য এসেছিল আর সেই কাজ করে ফিরে চলে গেছে। তো আমাদের চাকদা স্টেশনের উপরেই হচ্ছে আমার একটা মামা হয়, একটা আত্মীয়, তাদের ওখানে কিছু আম মা কিনে রেখে দিয়ে গেছিলো, সেই আমটা নিয়ে এসেছিলাম বাজার থেকে। আমগুলো ভীষণ সুন্দর গন্ধ। ইউজুয়ালি আমি আম কোনোদিনই কিনে খাই না, আমাকে কেউ যদি গিফট করে আম সেটাই। আর মা এটা কিনে দিয়ে গেছিলো। জিনিস এনেছি ছাতা, এটা দোকানদার বলে এটা কোনো ব্র্যান্ডেডের নয়, নন ব্র্যান্ডেড, কিন্তু বললো কাপড়টা খুব ভালো, তো আমি নিলাম। আমার পুরনো ছাতার অবস্থা দেখলে লোকে হাসবে, মানে এতবার আমি রিপেয়ার করেছি ছাতাটাকে। এখান থেকে তো শিক ভেঙে গেছে, এই শিক ভাঙাটাকে অনেকবার ইয়ে করেছি, আর এখানে অনেকগুলো ছাতায় ফুটো হয়ে গেছে। আমার পুরনো ছাতাতে তো শিক তো ভেঙেই গেছে, প্লাস এখান থেকে প্রচুর ফুটো হয়ে গেছে। বহুত ইউজ করেছি, মানে একেবারে নিংড়ে নিয়েছি ইউজ করে করে। আর বাজার করেছি, এটা একটু স্পেশাল বাজারে দেখাচ্ছি আমি পরে। আর একটু গুড় এনেছি, আমার গুড়ের শরবত খাই যেহেতু, আর গুড় শেষ হয়ে গেছে, সব প্লাস্টিকের ব্যাগ দিয়ে দিয়েছে, জানি না কেন। আর হচ্ছে একটু বিট লবণ এনেছি, আর এখানে একটা ইউনিবিক বিস্কিট আছে। আর হচ্ছে স্পেশাল বাজার আজকের হচ্ছে মেডিসিন। কালকে রাত্রে হঠাৎ করে আমার ইউটিআই ইনফেকশন পেইন শুরু হয় প্রচণ্ড পরিমাণে, মানে ফার্স্ট অ্যাট্যাক আমার হয়েছিল 2022-তে, যেটা খুব সিভিয়ার হয়ে গেছিলো। তো সেই সময়টা জ্বর এসেছিলো, ভীষণ বাজে অবস্থা হয়ে গেছিলো সেই সময়টা। তো সেই সময়টা তো ওষুধ খেয়ে তারপরে টেস্ট বাগেরা করে সেটা ঠিকঠাক হয়ে গেছিলো। আবার এই 2024-এ এসে গতকাল রাত্রে এতটা পেইন শুরু হয়েছে, এতটা বার্নিং ইরিটেশন হচ্ছিল যে মানে কালকে রাত্রে কি করব, আই ওয়াজ ফিলিং সো হেল্পলেস, ভীষণই হেল্পলেস লাগছিল। কারণ বাড়িতে কেউ নেই, কাউকে ফোন করব, কাউকে কিছু বলবো, মানে আর তারপর থেকে হিউমিডিটি এত হাই, মানে দর করে ঘামছি। কোনোদিন আমার সাথে এরকম হয় না যে আমার বিছানা চাদর ভিজে যাবে, মানে ঘামে, আমি এতটাই ঘেমেছি। সো আজকে ডিলে না করে, অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ডক্টরের কাছে যাব না, তো যেই প্রেসক্রিপশন উনি আমাকে দিয়েছিল 22-তে, তো সেই প্রেসক্রিপশন বেসে আমি ওষুধ নেব। বাট লাকিলি ডক্টরকে আমি পেয়ে গেছিলাম, ওখানে বসেছিল। তো এই ওষুধটা আছে অ্যালকামেট বা অ্যালকাসল, যেটা হচ্ছে ডক্টর বলেছে প্রত্যেক মহিলাদের এখন রাখাটা দরকার বাড়িতে, এটা ভীষণই উপকার। কেউ যদি ইউজ করতে চাও প্লিজ ডক্টরের প্রেসক্রিপশন হিসেবে ইউজ করবে। আর এটা 2টো বোতল দিয়েছে আমাকে, ভাত তো খাচ্ছি না, খাওয়া দাওয়া করছি না, তাই পেট ভরে ওষুধ দিয়েছে, পেট ভরে ওষুধ খাবো এবার। আর ডক্টর বলেছে ইউজুয়ালি ওয়াটার ইনটেকটাকে বাড়াতে। জল আমি খাই, ভালো মতনই খাই, কিন্তু এত হিউমিডিটি হয়েছে, এতটাই মানে হিউমিডিটির প্রেশার, যে যতটাই খাচ্ছি ততটাই মানে আমার কম হচ্ছে শরীরে। তো ইউটিআই ইনফেকশন এটা সব মেয়েদেরই, ম্যাক্সিমাম মেয়েদের হয়ে থাকে, যেটা ভীষণই পেইনফুল একটা জিনিস। গতকাল আমার যেটা মানে হয়েছে,
তো আমিও ডাক্তার দেখাতে চাই না, আমি খুব ডাক্তার দেখাতে মানে খুব অ্যাভয়েড করি বা মেডিসিন নিতে অ্যাভয়েড করি। বাট আমার একটা ফ্রেন্ড রেকমেন্ড করলো যে তুই এখন এটা নেগলিজেন্সি করার সময় নয়, এটা ইন ফিউচার কিন্তু আরও বাড়াবাড়ি হতে পারে। আর যেহেতু আমি একা থাকলে এই জায়গাটা খুবই মানে পরবর্তীকালে যদি এটা খুব সিভিয়ার হয়ে যায় তখন কিন্তু দেখার কেউ নেই। সো মাও ফোন করে বললো যে না মেডিসিনসগুলো নিয়ে নেই, করে নেই। বাট লাকিলি ডক্টরের সাথে দেখা হয়েছে, ডক্টর কিছু টেস্টও আমাকে লিখে দিয়েছে, কালচার টেস্ট দিয়েছে, সেই কালচার টেস্ট করে তারপরে অ্যান্টিবায়োটিক দেবে। ভীষণই এটা ভয়াবহ, মানে আমার জন্য ভীষণই ভয়ের বিষয়। আমি এইসব জিনিস কোনোদিন ফেস করিনি আগে। 2022 সালে যখন হয়েছিল ভীষণ সিভিয়ার কন্ডিশন হয়ে গেছিলো, মানে ভীষণই সিভিয়ার কন্ডিশন হয়ে গেছিলো। কিন্তু সেই সময়টা হয়তো নেগলিজেন্সি করেছিলাম, বাট এই আজকের দিনে মানে এই কদিন আমি কোনো নেগলিজেন্সি করিনি। whether it is maintaining hygiene, whether the proper intake of water, যাই বলো না আমার ঠিকঠাক ছিল। বাট সামহাও এটা আবার এসছে। আমি শুনেছি এটা কখনো শেষ হয় না, বাট এটাকে মাঝে মাঝে এটা একটু চলে আসে। সো অনেক মেয়েরা যারা আমার সাথে রিলেট করো ইউটিআই ইনফেকশন নিয়ে, প্লিজ তারা ডক্টরস দেখাও আগে। আমার একটা ফ্রেন্ড ভালো কথা বলেছে, দেখ তুই এখন 500 টাকা সেভিংসের জন্য হয়তো ডক্টর দেখালি না বা মেডিসিন খেলি না, বাট কিন্তু এই জিনিসটা পরে গিয়ে হয়তো 5 লাখ টাকারও ক্ষতি করতে পারে। সো ডক্টর দেখানোটা খুব দরকার। তো আমি ডক্টর দেখিয়ে মেডিসিন নিয়ে এসেছি, হোপ এটাতেই হয়ে যাবে। তারপরে কদিন পরে টেস্ট নেব। আরেকটা ভীষণই হার্ট ডিভাস্টেটিং একটা ইনসিডেন্ট যেটা পুরো ওয়ার্ল্ডকে শেকেন আপ করে দিয়েছে, যেটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট যেটা ঘটেছে। মানে যে সিনারিওটা ছিল ভীষণই একটা ভয়াবহ, ভীষণই হরিফিক একটা সিনারিও। মানে 8টা নাকি ক্যাজুয়ালিটিস হয়েছে, বাট এমনি পরে মানে বলা হচ্ছে হয়তো ক্যাজুয়ালিটিস বাড়তেও পারে। এই কদিন আগে রিয়াসিতে টেররিস্ট অ্যাট্যাক হয়েছে তীর্থযাত্রীদের উপরে। মানে এইগুলো শুনে না এত খারাপ লাগে মনটা, যে মানুষকে মারতে একটা সেকেন্ডও টাইম লাগে না। ট্রেন অ্যাক্সিডেন্ট মেবি কোনো গাফিলতির জন্য হয়েছিল বা কিছু, বাট দিস টেররিস্ট অ্যাট্যাক যেটা হয়েছে রিয়াসিতে, এটা ভীষণই না মেনে নেওয়া যায় না, এটা একদমই মেনে নেওয়া যায় না। হোপ গভর্নমেন্ট একটা কোনো স্ট্রিক্ট অ্যাকশন নেবে ইন বোথ দ্য কেসেস, রিয়াসি কেসেও আর এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কেসেও গভর্নমেন্টেরকে একটা স্ট্রিক্ট ইয়েতে দেওয়াই উচিত। কেন কি এত ক্যাজুয়ালিটিস যারা হয়েছে, যারা নিজেদের বিলাভেড ওয়ানকে হারিয়েছে এই ইনসিডেন্টগুলোতে, এটা ভীষণই হার্ট ডিভাস্টেটিং, ভীষণভাবে মানে এতটা খারাপ লাগছে। উই অ্যাজ এ ইন্ডিয়ান আমাদেরও এদের পাশে দাঁড়ানো উচিত এই মুহূর্তে। আর গভর্নমেন্টকে একটু ফোর্স করা উচিত যে আপনারা এই বিষয় নিয়ে দেখুন, একটু সিকিউরিটি পারপাস, সেফটি পারপাস এটা একটু দেখার খুব প্রয়োজন আছে। বিকেল থেকে আমার এই হেলথ ইস্যু, তারপরে এই পরপর খবর আসা, একটুখানি আজকে বিকেলের সন্ধ্যেটা একটু ইয়ে হয়ে গেছিলো। আজকে আমি ডিনার করছি না, আসার সময় মানে ওখানে ডক্টরের ওখানে হচ্ছে আমার যে ফ্রেন্ড আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলো, সে আমাকে ধোসা খাইয়েছে ওখান থেকে। তো ধোসা খেয়ে ওটাই আমার ডিনার হয়ে গেছে, আর কিছু রাত্রে খাবো না, পেট ভরে এখন খালি মেডিসিন খাবো। তারপরে দেখা হবে আমাদের একটা নতুন ব্লগে। টিল দেন, গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।